নমস্কার। আজকে কিন্তু কাজের শেষে একটা খুব জনপ্রিয় শিলিগুড়ির মধ্যে একটা খুব জনপ্রিয় জায়গায় এসেছি। হয়তো অনেকেই জানেন সেই জায়গাটা। এটা হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির, মানে মহাবিস্তানের পাশেই। সেখানে এসছি। এখানকার মানে যে মন্দির এবং যে ঠাকুরগুলো আপনাদের দর্শন করাবো। আপনারা দেখুন, এটা মন্দিরের গেট। মন্দির থেকে ঢুকেই এখানে আনন্দময়ী কালী মাতার প্রতিষ্ঠাতা এই যে এই ভদ্রলোক, ঠিক আছে, ইনি এই কালী মাতার প্রতিষ্ঠা করেছিলেন, বিপ্লবী চারণ কবি মুকুন্দ দাস। ঠিক আছে, এখানকার যে চিত্রগুলো আমি দেখাবো আপনাদের, দেখুন। এটা মন্দিরের বাইরের পার্সেন্টটা, এটা মানে ঢুকতেই, মন্দির থেকে ঢুকতেই আপনারা এটা দেখতে পারবেন। দেখুন, এখানে অনেক লোক আসছে ঠাকুর দেখার জন্য এবং প্রতিনিয়ত এখানে প্রচুর দর্শনার্থী আসতেই থাকে, মানে প্রত্যেকটা দিনে আসে। দেখুন বাইরের পার্সেন্টটা। আমরা দর্শন করব ভেতরের দিকটা। এখানে একটা সুন্দর মানে ফাঁকা জায়গা রয়েছে। এখানে অনেক সময় কীর্তন ভজন টজন এইসব হয় এখানে। এবার ঢুকেই কিন্তু দেখবেন এই যে বাঘের মতো, দেখুন দুটো বাঘ বসে আছে এখানে। দেখুন এই যে তাকিয়ে আছে বাঘগুলো, কিন্তু এর পাশে দেখুন দুর্গা মাতার মন্দির। এইভাবে কিন্তু মানে লাইটের কারণে দেখা যাচ্ছে না। আমি ব্যাক ক্যামেরাতেই দেখানোর চেষ্টা করব সব কিছু, কারণ লাইটের এতটাই লাইট যে ভেতর থেকে মানে ভিডিওগুলো বা ফটোগুলো ঠিকঠাক আসছে না। আমি ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করবো সব কিছু। এই জায়গাটা যজ্ঞ হয়, প্রত্যেক দিন যজ্ঞ হয় এখানে। জয় শ্রীরাম। ভেতরে দেখুন অনেক ওপরের সিঁড়ি ধরে এখানে আরো কিছু ঠাকুর রয়েছে। দেখুন কত সুন্দর কলাকার্য।